হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকের পর্বে খুব সহজ একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। ভর্তার কথা শুনলে জিভে জল আসে না এরকম মানুষ খুব কমই পাওয়া যাবে। আমাদের বাঙালিদের ভর্তা খুব প্রিয় একটা আইটেম। সবাই কম বেশি ভর্তা বানাতে জানি। গরম ভাতের সাথে হরেক রকমের ভর্তা শুনি জিভে পানি চলে আসে। এই ভর্তাগুলো সুস্বাদু তো বটেই, সাথে স্বাস্থ্যকর। শুধুমাত্র ভর্তা দিয়ে অর্ধেক ভাত খেয়ে ফেলা যায় যদি তা মজাদার হয়। শীতের সবজির অন্যতম ফুলকপি হলেও এখন প্রায় সারা বছরই মোটামুটি ফুলকপি পাওয়া যায়। খুব সহজে ভীষণ মজাদার একটি ভর্তা বানিয়ে ফেলতে পারেন ফুলকপি দিয়ে। সাদা ভাতের সঙ্গে খেতে অসাধারণ এই ভর্তা। আসুন তাহলে দেখে নিন কিভাবে তৈরি করবেন এই ভর্তাটি। প্রথমেই চুলার ওপর বসিয়ে দিলাম একটি হাঁড়ি আর তাতে দিলাম পর্যাপ্ত পরিমাণ পানি। পানি যখন ফুটে উঠবে তখন দিয়ে দিলাম ফুলকপির ফুলগুলো। এখানে একটি ফুলকপি নেওয়া হয়েছে। ভিডিওটি দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে কেটে নিয়েছি। ফুলকপির ডাঁটা বাদ দিয়ে শুধুমাত্র ফুলগুলো নিয়েছি। এবার দিলাম কিছুটা লবণ। দ্রুত সিদ্ধ করার জন্য দিয়ে দিলাম ঢাকনা। 7 থেকে 8 মিনিট পর ফিরে আসলাম। ফুলকপিগুলো এরই মধ্যে সিদ্ধ হয়ে গিয়েছে। ফুলকপি সিদ্ধ হতে আমার 7 থেকে 8 মিনিট সময় লেগেছে। আপনার কম বা বেশি সময় লাগতে পারে। এবার একটি ছাঁকনির সাহায্যে পানি এবং ফুলকপি আলাদা করে নিব। এবার চুলার ওপর বসিয়ে দিলাম একটি ফ্রাই প্যান আর তাতে দিলাম সামান্য সরিষার তেল। তেল সামান্য গরম হলে তাতে দিলাম 6টি শুকনা মরিচ। আমার চ্যানেলে আরও অনেক ভর্তা রেসিপি আছে, যার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনার প্রয়োজন হলে দেখে নিতে পারেন। মরিচ ভাজা হলে তুলে নিলাম। এবার আরও কিছুটা সরিষার তেল ফ্রাই প্যানে দিয়ে দিলাম। এবার দিলাম 6টি রসুন কোয়া। উপকরণের পরিমাণ ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, প্রয়োজন হলে দেখে নিতে পারেন। রসুন কোয়া সিদ্ধ হয়ে আসলে এবার দিলাম হাফ কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ নরম হয়ে সিদ্ধ হয়ে আসলে নামিয়ে ঠান্ডা করে সবকিছু মিশিয়ে নিলেই হয়ে যাবে ভর্তা। ফুলকপির ভর্তাটি করার জন্য এবার একটি পাত্রে নিয়ে নিলাম সিদ্ধ করে রাখা ফুলকপি, ভেজে নেওয়া পেঁয়াজ, রসুন, শুকনা মরিচ, 1/4 কাপ ধনিয়া পাতা কুচি এবং স্বাদমতো লবণ। এবার সব উপকরণ এক এক করে মিশিয়ে নিলাম। কয়েকদিন ব্যস্ততার কারণে আমি যথাসময় ভিডিও আপলোড করতে পারিনি, এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। এই পর্যায়ে দিয়ে দিলাম 1 চা চামচ সরিষার তেল। এবার আবারও সবকিছু মিশিয়ে নিলাম। সবকিছু ভালোভাবে মেশানো হলে আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। তাহলে এই ছিল আমার আজকের ফুলকপির ভর্তা। আশা করি আজকের সহজ রেসিপিটিও আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিবেন, কেননা আপনাদের একটা লাইক বা কমেন্টস অনেকটাই আমার কাছে অক্সিজেনের মতো কাজ করে। আর আমি এই কাজে আরও অনেক বেশি অনুপ্রাণিত হই। আর আপনি যদি আজকে আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অনুরোধ রইল আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের একজন নিয়মিত দর্শক হয়ে থেকে যাবেন। যারা অলরেডি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ। আজ তাহলে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।